শুভ সন্ধ্যা। আমি একটা কথা বলতে চাই, এসবিআই এর যে রেজাল্টটা বেরোলো, এতে করে অনেকে বলছে যে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, কারণ নর্মালাইজেশনের পদ্ধতিটা কিভাবে হয় সেটা না জানতে পারলে মুশকিল আছে। এবং অনেক অনেক ফোরাম থেকে সবাইকে ইউনাইটেড হয়ে এর এগেনস্টে বলার কথা বলা হয়েছে। এগেনস্টে কিছু আপনারা বক্তব্য রাখুন, সবাইকে এক করে তার প্রতিবাদ করুন। এবার আমি এখন রিটায়ার্ড স্টাফ ব্যাংকের, আমি যতটুকুনি জানি, এর আগেও বলেছিলাম যে কালকে রেজাল্ট বেরোবে, এক সপ্তাহ পরে বেরোবে, নানা রকম ওপিনিয়ন। কিন্তু আমি স্টাফ হিসাবে, আমি রিটায়ার্ড এখন, কিন্তু ব্যাংকের ভেতরে যে সমস্ত আভ্যন্তরীণ কথাবার্তা আছে সেগুলো অনেকেই জানে না। ইউনাইটেড করে কোনো লাভ হবে না। যদি একমাত্র স্টাফ সিলেকশন কমিশনের মতো খাতাটা কেউ যদি চ্যালেঞ্জ করে, ফি নিয়ে খাতাটা দেখাতে পারে, তবে বুঝতে পারবে। সেইটা লক্ষ লক্ষ ছেলেদের মধ্যে এত খাতা ঠিক করা অসম্ভব হয়ে পড়ছে বলে মনে হয় করতে পারেনি কর্তৃপক্ষ। তবে আমিও অ্যাপিল রাখবো যে খাতাটা যাতে দেখানো হয় যে আমি এই করেছি, এরকম করেছিলাম, কিন্তু এই হয়েছে রেজাল্ট। সুতরাং ইউনাইটেড হয়ে আমি সাপোর্ট করলাম, আড্ডাকেও আমি সাপোর্ট করলাম যে ঠিক আছে, আমি আপনার পাশে আছি, কিন্তু কিছু হবে বলে মনে হয় না যতক্ষণ না কর্তৃপক্ষ দেখাচ্ছে যে নর্মালাইজেশনের পদ্ধতিটা। তার মানে আমি যদি নর্মালাইজেশনের পদ্ধতি না দেখাতে পারি, তার মানে আমি কি স্বচ্ছতা বজায় রাখছি না, এটা ধরে নেওয়া যাবে না। আমি একজন রিটায়ার্ড স্টাফ হিসাবে বলছি, ওরা যথেষ্টই জানে কিভাবে করা যায়। কারণ যে সমস্ত বোর্ডে যারা থাকেন তারা চেয়ারম্যান লেভেলে রিটায়ার হয়েছেন, কিছু চেয়ারম্যান আছেন, এবং বিভিন্ন ব্যাংকেরই যারা একদম টপ র্যাঙ্কে আছেন তারা থাকেন। সুতরাং এখানে কোনো গাফিলতির জায়গাই নাই। এবং আমরা হয়তো চিন্তাও করতে পারছি না যে কেমন করে নর্মালাইজেশন হয়। এটা সিক্রেট থাকতে পারে। সিক্রেট থাকা মানেই যে ফোরামটা ঠিক নয় বা আইবিপিএস এর একটু স্বচ্ছতা নাই, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আমি থাকবো পাশে, তার জন্য নয়, কিন্তু এই স্বচ্ছতাটা কখনোই ওরা এক্সপ্রেস করবে না, এটা আমার ধারণা। আমার দীর্ঘ ৩০-৩৫ বছর আমি টাচে আছি। আমি বললাম তো, প্রথমে খোলার পর কিছু বছর আমি করতে পারিনি ঠিক সময়ে, কারণ আমার সার্ভিসটা ছিল আগে। সার্ভিস হচ্ছে আমার মা। এর আগের ভিডিওতেও বলেছিলাম, আমার বাড়ির যেমন লোকজন তেমনি এখানকার স্টাফ, তাদের কথাবার্তা শুনে কাজ করা, ঠিকমতো লেগে থাকা, এটা একটা, যারা একদম কোনো কিচ্ছু হয়নি, স্মুথলি বেরিয়ে গেছে, রিটায়ার করেছে, তারা লাকি। কিন্তু যা দিন আসছে, হ্যাঁ, তাতে কিন্তু মুশকিল আছে, যে ঠিক মতো কাজ না করলে কিন্তু অনেক কিছু শাস্তি হতে পারে ম্যানেজমেন্টের, এবং সেটা তখন মাথা পেতে নিতে হবে। আর অনেকে বলছে যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষা পিছিয়ে গেল, হ্যান ত্যান। ঠিক আছে, রিভাইজ যেটা দিয়েছে তাতে কোনো অসুবিধা কিছু নেই তো। কি অসুবিধাটা আছে? পরীক্ষা যদি শেষ হয়, এমন অনেক ছেলে, বেশিরভাগ ছেলে, যদি আজকে পরীক্ষা নেওয়া হয়, ধরুন পরের মাসে তো পিওটা হবে, দিক না, আরআরবি পিও, যদি পরের মাসে ক্লার্কটাই হতো, তা অনেকে পাস করতে পারবে না। অত সস্তা নয়। ঠিকভাবে অনুশীলনই করে না বেশিরভাগ ছেলে মেয়ে, বললেই হবে। বেশিরভাগ ছেলে মেয়ে পড়েই না, তারা টিউশন নিয়ে ব্যস্ত, নানা রকম কাজে এনগেজড, পার্ট টাইম ইনকাম করছে। এটা ধরলে তো হবে না, নিষ্ঠার সঙ্গে করুক না। যদি দেখি কেন ১ বছরের মধ্যে না হয়। আমার আমি গর্ব করে বলছি, আমার এখানে অনেক ছেলে আছে যারা ৬ মাসের মধ্যে পেয়েছে। ৬ মাসের মধ্যে চেষ্টা করে পেয়েছে। না পাওয়ার কি আছে? সে দিন-রাত খালি লেগে আছে, ১০ ঘন্টা ১২ ঘন্টা করে পড়ুক। আর শুধু এটা নয়, ইউনাইটেড হতে গেলে সবাইকে আ পাত্তাই দেবে না। সবাইকে কেন?